গুড মর্নিং সবাইকে। 3-4 দিন ধরে বর্ষাকাল আবার ফিরে এসছে। যথারীতি যেরকম বর্ষায় হয়, রাত্রে বৃষ্টি, দিনে বৃষ্টি, মানে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় জোরে নয় আস্তে বৃষ্টি হচ্ছে। আমার তো ভালোই লাগে বর্ষাকাল, তোমরা জানো। গাছগুলো ভালোই আছে। হ্যাঁ, তবে একটা সমস্যা কি, বেশি গাছের দিকে আসা যাচ্ছে না এখন, প্রচুর শ্যাওলা হয়েছে। আর এই শ্যাওলাতে বেশি হাঁটাচলা করলে আমি দুম করে উল্টে পড়বো। কিন্তু এখন যেটা ভালো টাইম, সেটা হচ্ছে বুগনভেলিয়ায় প্রুনিং করা। সেই জন্য ওই ডালগুলোকে আমি ভেঙে দিচ্ছি, যাতে এখান থেকে আরো 3-4টে করে ডাল বেরোয়। বৃষ্টির জন্য হোয়াইট পিওনির অবস্থা খারাপ। আবার ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে, ঘরে পালাবো। আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে। আর এই যে আমার গ্রিন হাউস, মানে আমার নিজের তৈরি গ্রিন হাউস, অর্কিড গুলো খুব আনন্দে আছে। এই যে এখানে যিনি কাজ করছেন, মানে আমার টুলের ওপর দাঁড়িয়ে গাছটা কাটছেন, সেটা হচ্ছেন আমাদের বাড়িতে উনি কাজ করেন। ওনাকে আজকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। মাধবীলতার ফুলগুলো নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম ডালগুলো কেটেই দিই। এইভাবে টুলের ওপর দাঁড়িয়ে আমি পারবো না, তাই জন্য উনি কেটে। কাকু চলে এসছে, বেরোবে এবার। হচ্ছে বলো। হ্যাঁ, বাজার যাওয়া হচ্ছে ইলিশ মাছের জন্য। ইলিশ মাছ 1000 টাকা করে দাম পড়বে। এখন আছি কানলা গেটে মাছের কাকুর কাছে। এখানে ইলিশ মাছ খুঁজছি। মাছের কাকুর কাছে আজকে ইলিশ মাছ নেই, মানে আনেনি। আমাকে বলছে অন্য মাছ নিয়ে যেতে। তো আবার খোঁজা শুরু। এখানে আরেকটা দোকান আছে, এই যে এখানে আরেকটা দোকান। এখানে ইলিশ মাছ আছে, কিন্তু বহুত দাম বলছিল। মানে গোটা একটা ইলিশ নিতে হবে 800 টাকা দাম। এবার গোটা ইলিশ নিয়ে আমি করবোটা কি? আমার বোধহয় 200-250 গ্রাম ইলিশ, 3 পিস 4 পিস ইলিশ হলেই হলো। এখানেও ইলিশ নেই। চলো, এখানে তো কানলা গেটে ইলিশ পেলাম না। কোথায় পাওয়া যায় ইলিশ সেটাই দেখার। আমাদের প্ল্যানিং আছে স্টেশন বাজারে যাওয়ার। আগে তো কানলা গেটটা পেরোই। এখন আছি করজন গেটে। আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবে। এই হচ্ছে আমাদের স্টেশন বাজার। সব সময় ভিড় থাকে এখানে, টোটো, মানুষ, ক্যাচর ক্যাচর সব সময়। মাছের বাজারের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই যে রাস্তা, এই কাদা ডিঙ্গিয়ে যেতে হবে ওদিকে। যাব কি করে সেটাই হচ্ছে ভাববার বিষয়। সাংঘাতিক ব্যাপার হবে। যাই হোক, যুদ্ধ করে, মানে সত্যি যুদ্ধ। এক হাতে আমার স্টিক, এক হাতে কাকু ধরেছে, দিয়ে কোনো মতে এইখান অব্দি পৌঁছাতে পারলাম ইলিশ মাছ নেওয়ার জন্য। বাবরে। যাই হোক, চারিদিকে ইলিশ এখানে, দামটাও সেরকম। তবে যখন খাবো ভেবেছি তখন নেবই। 250 গ্রাম ইলিশ নিয়ে বাড়ি ফেরার রাস্তায় আমি এখানে দাঁড়িয়ে আছি, আর কাকু গেছে কাকু টোটো আনতে। এবার বাড়ি ফিরবো, আর ভালো লাগছে না। আর এখানে রাস্তার যা অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু গন্ডগোল করতে পারে। আমি দাঁড়িয়ে আছি, আর এই যে কাকু টোটো নিয়ে চলে এসছে। এই টোটোতে করে আমি আর কাকু গোটা বর্ধমান ঘুরে বেড়াই। মা এখানে ইলিশ মাছ ধুয়ে রেখেছে, মাথা আর লেজাও দিয়েছে। নারকেল কুড়িয়ে রাখলাম, এটা দিয়ে কোকোনাট মিল্ক তৈরি হবে। গরম জল আছে এই বাটিটার মধ্যে। এবার এই নারকেলগুলো, কোরানো নারকেলটা এখানে দিয়ে দিচ্ছি।
এই গরম জলের মধ্যে এই কোরানো নারকেলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, দিয়ে ছেঁকে নেবো, তাহলেই কোকোনাট মিল্ক রেডি। মা এখানে কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত একসাথে পেস্ট করছে। এটা দিয়েই আজকে মাছ হবে। আর এই হচ্ছে মাছ, নুন হলুদ দিয়ে মাখানো আগের থেকে। এবার কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়েছে। মাছ হালকা করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই, প্রচুর তেল ছিটছে, সেই জন্য আমি লাফালাফি করছি। মাছ ভাজা কমপ্লিট। লেজাটাকে একটু ডিপ ফ্রাই করছি। আর এখানে এই যে কোকোনাট মিল্ক বার করা কমপ্লিট। মাছ ভাজার তেলেই দেওয়া হচ্ছে কালো জিরে ফোড়নে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। এটাকে একটুখানি নাড়া হবে, বেশি নাড়ার দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। একটুখানি নেড়েই জল দিয়ে দিতে হবে। জল একটুখানি দেব, বেশি দেব না, কেননা আবার কোকোনাট মিল্কটা দেওয়া আর আছে। এই যে এবার এই মিল্কটা দিচ্ছি, সামান্য একটুখানি ফুটতে দিতে হবে। একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম মাঝখানে। এবার ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এখানে আরেকটু ফোটাবো যাতে ঝোলটা একটু টানে। রান্না প্রায় হয়ে এসছে। এবার কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। রান্না বান্না সব কমপ্লিট। এই জাস্ট স্নান করে আসলাম। ব্যাপক মেঘ করেছে এখন, মানে আবার বৃষ্টি নামবে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এটা রোজকার ডিউটি। কিছু বলবে মা? কি বলবে? দাঁড়াও দাঁড়াও, আচ্ছা এখন মায়ের সাথে কথা বলতে হবে। আমাদের দুপুরের খাবার চলে এসছে, খাওয়া এবার স্টার্ট হবে আমাদের। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, মানে ওই লেজাটাকে ভাজা হিসাবেই খাওয়া হয়। আর এখানে আছে পাঁপড় ভাজা, পটল ভাজা, মুসুরির ডাল, পোস্ত, আলু পোস্ত, মোচার ঘন্ট, অনেকদিন পর পেলাম। আর এই হচ্ছে সব মিলিয়ে খাবার আমাদের আজকের। আমি ভাবতেই বসে গেছি ইলিশ মাছের লেজা খেতে। ও আগে জল খেতে হবে, মানে এটা আমার একটা বাজে অভ্যাস। খাওয়ার আগে জল খাই, তারপর খাবার খাই। কিন্তু এই জিনিসটাকে আমি খুব ভয় পাই, মানে স্পেশালি কাটার ভয় বলতে পারো। আমার বাবাকে দেখতাম ইলিশ মাছকে ছাড়াতো না, মানে কাটা বাঁচতো না, আগে মুখে রুটি নিত। আমার দ্বারা হয় না। আর এটা হচ্ছে আজকের শোস্টপার, সর্ষে ইলিশ। ফার্স্টে ভেবেছিলাম ভাপা করব, তারপরে আর অত ঝামেলায় গেলাম না, থাক পরে করা যাবে আরেকদিন। আজকে সর্ষে দিয়েই খাওয়া হোক। গ্রেভিটা অবশ্যই নিতে হবে। এবার খাওয়া স্টার্ট করা দরকার, মানে সর্ষে ইলিশ খাওয়া স্টার্ট করা দরকার। আমার ইলিশ মাছ ব্যাপক লাগে, মানে সব থেকে বেস্ট আমার এই মাছটাই লাগে। হ্যালো, দিন শেষ, রাত হতে চললো, এখনো পুরোপুরি হয়নি, মানে রাত বলতে 9টা-10টা এখনো বাজেনি। তো যাই হোক, আমার জন্য দিন শেষ। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা, খুব জোরে নয়, ফোঁটা ফোঁটা। আর এই ছিল আজকের দিন। বৃষ্টির মধ্যে স্টেশনে গেছিলাম। ইলিশ মাছের দাম সাংঘাতিক, মানে সত্যিই সাংঘাতিক। আমাদের মতো মধ্যবিত্ত লোকের পক্ষে ইলিশ খাওয়া এখনকার দিনে একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু ওই যে বলে না, শখের দাম লাখ টাকা, আমার কাছে কোটি টাকা। তো
তো যাই হোক, আজকে নিয়ে এসেছিলাম ইলিশ, রান্না হয়েছে। ওর মাথাটা রেখেছি, ওটা কচুর শাক করার জন্য, পরে করা হবে। তো এই ছিল আমার আজকের দিন। তো ব্লগ এখানেই শেষ করব আজকের মতো, পরে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো সবাই, গুড নাইট, বাই বাই।